এই রক্তপাত মুক্ত একটা পৃথিবী গড়ার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি দুই জাতির মধ্যে প্রচুর যুদ্ধ বিগ্রহ শুরু হয়। ইহুদিদের কেউই গ্রহণ করতে পারে না ওদের স্বভাবের কারণে। এর কারণে ইহুদিরা প্রচুর মায়ের খায়। আসসালামু আলাইকুম, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন এই লাইভটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। যারা মানবিক বিভাগে পড়াশোনা করছো এবং সায়েন্স বা কমার্স থেকে যারা মানবিক বিভাগ পরিবর্তন করবে, তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়া যত মানুষ দেখছেন প্রত্যেকটি মানুষের জন্য এটি হচ্ছে সাধারণ জ্ঞান, কারণ আমি আজ আলোচনা করছি ইহুদি জাতির উত্থান ও ফিলিস্তিন নিয়ে। তো আমি সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। ক্লাসে আমি শুরু করার আগে আমি আপনারা এই ব্যাপারে সবাই জানেন, সবারই সম্যক ধারণা আছে যে আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম তিনি আদি পিতা, আমাদের সকলের পিতা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ কোথায় প্রেরণ করেছেন? আদম আলাইহিসসালামকে আল্লাহ প্রেরণ করেছেন, এইটা যদি পৃথিবীর ম্যাপ হয়, এই যে দেখুন এই পৃথিবীর ম্যাপের ভিতর এইটি হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটি হচ্ছে ভারতবর্ষ। আর এই যে এইখানে ছোট্ট একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের নাম হচ্ছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাতে তিনি আদম স্পিক একটা পাহাড়ের চূড়া আদম আলাইহিসসালামের পায়ের ছাপ আছে, এই অঞ্চলে হযরত আদম আলাইহিসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। ক্লিয়ার? আদম আলাইহিসসালামের দুইজন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই জানি। এছাড়া আদম আলাইহিসসালামের আরেকজন সন্তান ছিলেন, তিনি ছিলেন হযরত শীস আলাইহিসসালাম, তিনি একজন নবী ছিলেন। এই শীস আলাইহিসসালামের একজন বংশধরই হচ্ছেন হযরত নূহ আলাইহিসসালাম। এবং নূহ আলাইহিসসালাম সম্পর্কে আমরা সবাই জানি, নূহ আলাইহিসসালাম সম্পর্কে আমি কিছুই বলবো না, কারণ আমরা এই ব্যাপারে সবাই জানি। নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবন, সমগ্র পৃথিবীতে বন্যায় ভেসে গিয়েছিল এবং নূহ আলাইহিসসালামের নৌকায় যারা ছিলেন তারাই কিন্তু বেঁচে ছিলেন। এখন দেখেন, এই হযরত নূহ আলাইহিসসালামের চারজন সন্তান ছিলেন। একজন সন্তানের নাম ছিল সাম, আরেকজন সন্তানের নাম ছিল হাম, আরেকজন সন্তানের নাম ছিল ইয়াফিস, এবং আরেকজন সন্তানের নাম ছিল কেনান। এখন যখন নূহ আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানতে পারলেন সমগ্র পৃথিবী মহাপ্লাবনে ভেসে যাবে, ডুবে যাবে, তখন তিনি একটি নৌকা তৈরি করলেন এবং ওই নৌকায় যে সকল মানুষ নূহ আলাইহিসসালামকে বিশ্বাস করে যারা উঠেছিলেন তারাই কিন্তু ওই প্লাবনের পর বেঁচে ছিলেন। নূহ আলাইহিসসালামের এই চার সন্তানের ভিতর একমাত্র এই কেনান নূহ আলাইহিসসালামের এই কথা বিশ্বাস করেনি, সে ওই নৌকায় উঠেনি এবং কেনান নৌকায় না ওঠার কারণে কেনান মারা যায়। তাহলে যে মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালামের নৌকায় এই সামও ছিলেন, হামও ছিলেন, ইয়াফিস ছিলেন। তাহলে সমগ্র পৃথিবীর সব মানুষ কিন্তু মারা গেলেন ওই মহাপ্লাবনের সময়। বেঁচে রইলেন কারা? নূহ আলাইহিসসালাম এবং আরও স্পেসিফিক কিছু মানুষ, তাদের মধ্যে সাম, হাম এবং ইয়াফিস, এই তিনজন নূহ আলাইহিসসালামের সন্তান। এই সাম থেকে জন্ম নিয়েছে সেমিটিক ভাষা। আপনারা যারা জানেন যে আরবি ভাষা, এই হিব্রু ভাষা, এগুলো কিন্তু সেমিটিক ভাষা থেকে এসেছে। ওই সাম, নূহ আলাইহিসসালামের যে পুত্র সাম, ওই সামের বংশধররাই কিন্তু পরবর্তীতে সেমিটিক, এবং বর্তমানে আমরা যারা আরবদের দেখি, আরব এবং যে ইহুদি জাতি আমরা দেখি, এই ইহুদি জাতি কিন্তু এই সাম থেকে এসেছে। আরবরাও সাম থেকে এসেছে, ইহুদি জাতিরাও সাম থেকে এসেছে। যেহেতু আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, তো কোনো না কোনো এক জায়গায় গিয়ে আমাদের কিন্তু সবাই আমরা ভাই একসাথে মিলে যাব। তো সাম, ইহুদি, আরব এবং ইহুদি উভয় কই থেকে এসেছে? সাম থেকে এসেছে। এবং আরেকজন সন্তানের নাম ছিল হাম এবং হেমিটিক। মিশরীয়রা, বর্তমান যারা মিশরে বসবাস করছে এই মিশরীয়রা এসেছে হাম থেকে। আর আমরা যারা ভারতবর্ষের অধিবাসী, আমরাই এসেছি হচ্ছে ইয়াফিস। এই ইয়াফিসের বংশধর হচ্ছে আমরা। ইয়াফিস তার বংশধররা পরবর্তীতে ইন্দো ইউরোপীয়, এই যে আমাদের ইউরোপ ইরান এবং ভারতে এই অঞ্চলে ইয়াফিস তার বংশধররা ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর কি হয়? এই যে সাম, এই সামের বংশে একজন নবী, আমরা সবাই তাকে চিনি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি কিন্তু এই সামের বংশধরের একজন নবী ছিলেন। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় জন্মগ্রহণ করেছেন এই নিয়ে যদিও একটু মতভেদ আছে, তারপর ওভারঅল বলা যায় এই যে পৃথিবীর মানচিত্র, এই মানচিত্রের মধ্যে এই যে এই অঞ্চলে যে ইরাক অঞ্চলটুকু, সেই ইরাক অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবং এই অঞ্চলে জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেন প্রথমে সারাহ নামের একজন নারীকে।
সারা নামের একজন নারীকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিয়ে করেন। নাম কি? তার স্ত্রীর নাম সারা। এবং এই সারার গর্ভে জন্মগ্রহণ করেন হযরত ইসহাক আলাইহিস সালাম, যিনি নিজেও কি ছিলেন? একজন নবী ছিলেন। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? সারা এবং তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে নিয়ে সবার আগে চলে গেলেন কোথায়? এই সবার আগে চলে গেলেন, আমি একটু ক্লোজলি দেখাবো, এটা হচ্ছে ম্যাপের এই অঞ্চলের নাম হচ্ছে ইরাক। এটুক তো আমরা সবাই ক্লিয়ার দেখলাম। ওভারঅল এটা যদি বিশ্ব ম্যাপ হয় তাহলে ওই অঞ্চলটুকুর নাম হচ্ছে ইরাক। এখন আমরা একটু জুম থেকে দেখবো, একটু ক্লোজ থেকে দেখবো। ক্লোজ থেকে কি দেখবো? এই যে আমরা ইরানের একটি ক্লোজ ম্যাপ দেখছি। এটা হচ্ছে ইরাক, এটা সৌদি আরবিয়া। আর এই যে অঞ্চলটুকু আমরা দেখছি, এই যে অঞ্চলটুকু, আমি একটু রেড কালি করে দিই এটাকে, এই যে অঞ্চলটুকু আমরা দেখছি, এই অঞ্চল হচ্ছে বর্তমান ফিলিস্তিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল কি? সারাহ, এবং পুত্রের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। এই সারাহ এবং ইসহাক আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে চলে যান হচ্ছে এই ফিলিস্তিনে। একটি অঞ্চল ছিল ওই সময় ফিলিস্তিনের, সেই অঞ্চলের নাম ছিল কেনান। কয়েকারের কে, দন্তেন্য একারের না, দন্তেন্য কেনান। এবং কেনানের বর্তমান নাম হচ্ছে হিব্রুন। এই যে এই ম্যাপটা দেখতেছেন, এই ম্যাপটা হচ্ছে এই ফিলিস্তিনের লং ম্যাপ। এই যে অঞ্চল দেখছেন হিব্রুন, এই ফিলিস্তিনের এই হিব্রুনে হচ্ছেন কে আসেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে এইখানে আসেন, এইটুকে। এই কেনানে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সারাহ এবং ইসহাক আলাইহিস সালামকে নিয়ে এইখানে এই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের এই অঞ্চলে, যে হিব্রুন অঞ্চলে বসবাস শুরু করলেন। বসবাস শুরু করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এরপর এই অঞ্চলে ওই ইসহাক এবং সারাহকে রেখে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর পরবর্তী তিনি আরেকটি বিবাহ করেছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল হাজেরা। এবং সেই হাজেরা তার ঘরে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা এই দুজনকে নিয়ে তিনি চলে যান সৌদি আরবের এই মক্কা নগরীতে। এবং আপনারা সবাই জানেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কুরবানির ঘটনা এবং জমজম কূপের ঘটনা এবং এই যে কাবা শরীফ তিনি যে ইসমাইল আলাইহিস সালামকে নির্মাণ করেছেন, এই ঘটনা আমরা সবাই জানেন। কিন্তু একটা বিষয় একটু লক্ষণীয়, যে এই যে সৌদি আরবের মক্কাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজিরা এবং এই যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন, তার আগে কিন্তু এই অঞ্চলে মানুষজন বসবাস করতো না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা, এই যে তিনজন এই অঞ্চলে তারা কিন্তু কি করলেন? সভ্যতার গোড়াপত্তন করলেন। আবার একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ইসহাক এবং তার মা সারাহকে নিয়ে যে এই যে জেরুজালেমে আসলেন, এই জেরুজালেমেও কিন্তু তিনি কি করলেন? সভ্যতার গোড়াপত্তন করলেন। দেন কি হইল? আমরা আবার একটু চার্টে ফিরে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সারাহকে বিয়ে করলেন, সারার ঘরে জন্মগ্রহণ করলো ইসহাক আলাইহিস সালাম এবং তাকে নিয়ে গেলেন কোথায়? জেরুজালেমে। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কেনান শহরে তাকে নিয়ে গেলেন। এবং এই যে হাজেরা তার আরেকজন স্ত্রী, তার ঘরে জন্মগ্রহণ করলেন ইসমাইল আলাইহিস সালাম, তাকে রেখে এলেন মক্কায়। এই ইসহাক আলাইহিস সালামের পুত্র নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালাম কোন জায়গায়? তিনিও কিন্তু ওই কেনানেই আসেন। এবং এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। আর এই যে বনি ইসরাইল, যে বানু শব্দটি, বানু শব্দের অর্থ হচ্ছে বংশধর। আর ইসরাইল শব্দটি মূলত হিব্রু ভাষার একটি শব্দ, দুটি শব্দ জয়ে গঠিত, ইসরা এবং ইল। ইসরা শব্দের অর্থ হচ্ছে আব্দুন বা বান্দা, আর ইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা, আর বনু ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দার বংশধর। তাহলে ইসরাইল কার নাম? ইসরাইল হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। এবং ইয়াকুব আলাইহিস সালামের হচ্ছে 12 জন পুত্র ছিলেন। এই 12 জন পুত্রের একজন পুত্র হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং 12 জন পুত্রের মধ্যে সবার বড় যে একজন গুরুত্বপূর্ণ পুত্র, সে ছিল ইয়াহুদা। ইয়াহুদাও ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, ইউসুফ আলাইহিস সালামও ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। এবং ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সংখ্যা ছিল 12 জন। এই ইউসুফ আলাইহিস সালাম ছাড়া বাকি যে 11 জন ছিলেন, সেই 11 জন
11 জনের ভিতর বিনয়ামিন ছিলেন। বিনয়ামিন ইউসুফ আলাইহিস সালামের একই মায়ের সন্তান ছিলেন। বিনয়ামিন ছাড়া 11 জন ছাড়া 10 জন বলা যায়। এই 10 জন এই ইউসুফ আলাইহিস সালামকে এই ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি ভালোবাসতেন বলে ওই 10 জন ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু বেশি হিংসা করে। হিংসা করার কারণে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপে ফেলে দেয় এবং কূপ থেকে একদল বণিক ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে মিশরে নিয়ে যায়। মিশর কোন জায়গায় এটা কিন্তু আপনারা সবাই জানেন। মিশর কোন জায়গায়, এই যে এইখানে দেখেন, ম্যাপটুকু দেখেন, এই যে এটা হচ্ছে মিশর। এই যে প্যালেস্টাইন ফিলিস্তিন, এটা হচ্ছে ফিলিস্তিন এবং এইটা হচ্ছে মিশর। এই যে কেনানে থাকতেন, বসবাস করতেন ইউসুফ আলাইহিস সালাম, কেনান শহরে থাকতেন, যার বর্তমান নাম হিব্রুন। এই কেনানে তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন, আর সেখান থেকে একদল বণিক মানুষেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মিশরে। এবং মিশরে যাওয়ার পর ভাগ্যক্রমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইউসুফ আলাইহিস সালাম এই মিশর রাজ্যের তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী, শাসক বা রাজা হয়ে গেলেন। রাজা হয়ে যাওয়ার পর কি করলেন? রাজা হয়ে যাওয়ার পর এই ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তার যে 12 জন এই যে 12 জন, তার যে 11 ভাই ছিলেন, সেই 11 ভাইকে ওই কেনান থেকে ডেকে নিয়ে গেলেন কোথায়? কেনান থেকে নিয়ে গেলেন হচ্ছে মিশরে। এখন একটু বুঝতে হবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই যে হাজেরা, তার গর্ভে আসলেন ইসমাইল আলাইহিস সালাম। ওই ইসমাইল আলাইহিস সালামের বংশে থেকে এসেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেকজন স্ত্রী সারাহ, তার ঘরে যেমন এসেছেন ইসহাক আলাইহিস সালাম, ওই ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা হচ্ছেন বনি ইসরাইল। কারণ বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম। এই যে আমরা আজকে যাদেরকে ইসরাইল বলে চিনি, এরা সবাই কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তার সন্তান, তারা কিন্তু নবীর সন্তান। এবং ইয়াকুব আলাইহিস সালামের এই যে 11 পুত্রের 12 পুত্রের ভিতর এই যে ইয়াহুদা যে পুত্র, এই ইয়াহুদার বংশধররাই হচ্ছে বর্তমানে আসলে ইহুদি। তো এটা আমরা আরেকটু পরে জানবো। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মিশরে গেলেন এবং মিশরে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং অনেক সংগ্রাম, ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। আমরা ওই ডিপে ঢুকবো না, ওভারঅল আমরা এই বনি ইসরাইলের আলোচনায় চলে আসব। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? মিশরে যখন গেলেন, তখন মিশরে যারা থাকতো তাদের বলা হতো কিপ্তি। মিশরে যারা থাকতো তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো কিপ্তি। এই মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম এই প্রধানমন্ত্রী রাজা হয়েছেন, ঠিক ওই সময়ে সমগ্র পৃথিবীতে একটা দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষ আসার পর খাদ্য সংকটে ভোগা শুরু হইল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের মিশর খাদ্য ভাণ্ডারে এতটাই স্বয়ংসম্পূর্ণ ছিল এবং ইউসুফ আলাইহিস সালাম আগেই বুঝতে পারছিলেন যে খাদ্য সংকট যেহেতু আসবে, সেহেতু আমাকে ফসলগুলোকে একত্রিত করে রাখতে হবে, ফসল সঞ্চয় করতে হবে। তিনি উন্নত সঞ্চয় পদ্ধতি, উন্নত গোডাউন সিস্টেম আবিষ্কারের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য সঞ্চয় করতে পেরেছিলেন। যার কারণে কি হয়েছিল? সমগ্র পৃথিবীতে যখন দুর্ভিক্ষ, তখন মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজ্যে খাবার ছিল। আর এই খবর যখন ওই বর্তমান ফিলিস্তিনের কেনানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জানতে পারলো, তখন ওরা মিশর চলে গেল যে মিশরে যাই, মিশরে নাকি একজন শাসক আছে, সেই শাসক নাকি আমাদেরকে খাবার দিবে। এবং তারা যখন মিশরে যায়, গিয়ে যখন দেখে এ হতো ইউসুফ এবং ইউসুফ আমাদের ভাই, তখন আসলে তারা বিশ্বাসই করে উঠতে পারতেছিল না। এবং ইউসুফ আলাইহিস সালাম সেই দুর্ভিক্ষের সময়ে বনি ইসরাইলদেরকে এই কেনান থেকে নিয়ে মিশরে রাজকীয় জীবন দেন। যে বনি ইসরাইল কেনানে খাদ্যের অভাবে ধুকে ধুকে মরতেছিল, এই বর্তমান ফিলিস্তিনের কেনানে, সেই বনি ইসরাইলদের হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কেনান শহর থেকে কোথায় থাকার জায়গা দেন? থাকার জায়গা দেন মিশরে। কিন্তু মিশরে থাকার পরেও এই বনি ইসরাইলরা মহান আল্লাহর অবাধ্য হয় বিভিন্ন কারণে। যার ফলে কি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করার পর অনেক পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফেরাউনের আযাব দেন। ফেরাউন কে ছিল? ফেরাউন কিন্তু ওই মিশরের একজন শাসক ছিল। এবং ফেরাউন এই বনি ইসরাইলদের উপর
মানে অমানবিক নির্যাতন চালায়। এবং এই যে যারা কিপ্তি ছিল, মিশরের কিপ্তি, এই কিপ্তিদের হচ্ছে বনি ইসরায়েলরা ছিল এই কিপ্তিদের রাখাল। এই কিপ্তিদের আন্ডারে খুব চিপ কাজ করতো, খুব নিচু মানের কাজ করে কোনোভাবে বনি ইসরায়েলরা টিকে ছিল। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর আল্লাহ কি করলেন, মূসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের নবী হিসাবে পাঠালেন এবং ফেরাউনের আযাব থেকে তাদের মুক্তি দিলেন। ফেরাউনের আযাব থেকে মুক্তি দিলেন। মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে পাওয়ার পর তারা আবার সাময়িকভাবে একটুখানি তাদের এবং ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি হওয়ার পর তারা যখন আবার একটু সুস্থ হলেন, আবার একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরলেন, একটু ভালোভাবে বাঁচা শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওরাত গ্রন্থ দিলেন। তাওরাত গ্রন্থ পাওয়ার পর তারা আবার বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতকতা করার পর তারা আল্লাহর অবাধ্য আবার হইল। আবার হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আবার ওই মিশরে ওইখানে আবার তিনি তাদের উপর অত্যাচার করলেন। তাদেরকে কি করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও অভিশাপ দিলেন, তারা আবার অভিশপ্ত হইল। অভিশপ্ত হওয়ার পর হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই মূসা আলাইহিস সালামের পরে হযরত দাউদ আলাইহিস সালামের কল্যাণে এই বনি ইসরায়েলরা পুনরায় জেরুজালেমে, ওই যে তার কেনান, তার যে শহর, সেই শহরে আবার বসতি স্থাপন করতে পারে। একটা সময় এমন হয়েছিল যে ওই সময়ে বনি ইসরায়েলদের কোথাও থাকার জায়গা নাই, সবাই বনি ইসরায়েলদেরকে শুধু মারে এবং বনি ইসরায়েলদের স্বভাবেই ছিল আসলে মায়ের খাওয়ার একটা কাজকর্ম, তারা ওই সময় কাজকর্মই করতো। তো এই জন্য কি হইতো, বনি ইসরায়েল আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাদের বাঁচাও। তখন শামাইল আলাইহিস সালাম ছিলেন তাদের নবী। তো আল্লাহ রাব্বুল আলামিন শামাইল আলাইহিস সালামকে জানাইলেন যে তুমি একটা কাজ করো, একজন লোক আছে, ওই লোককে নির্বাচন করো, ওই লোক হবে হচ্ছে তোমাদের শাসক এবং ওই লোক কি করবে, জেরুজালেমে গিয়ে যুদ্ধ করবে, যুদ্ধ করার পর জেরুজালেমকে আবার বনি ইসরায়েলদের দিয়ে দেওয়া হবে। তখন তখন ওই লোকটির নাম ছিল হচ্ছে তাগুত। তখন তাগুতকে, ওই তাগুতের আন্ডারে বনি ইসরায়েলরা তাগুদের অধীনস্থ হয়ে ওই জেরুজালেমে যে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বালক। কিন্তু বালক হওয়া সত্ত্বেও দাউদ আলাইহিস সালাম সেই যুদ্ধে যে ওই জেরুজালেম ওইখানের যে সেনাপতি ছিল, যে প্রধান ছিল, তাকে তিনি সেই যুদ্ধে পরাজিত করেন, দাউদ আলাইহিস সালাম এই ছোট্ট বালকটি। এবং পরবর্তীতে এই দাউদ আলাইহিস সালাম হন জেরুজালেমের, বর্তমান যে ফিলিস্তিন আপনারা দেখতেছেন, বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের শাসক এবং এই বাইতুল মুকাদ্দাসের শাসক হয়ে যান হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। এবং দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দ্য কিং সুলাইমান আলাইহিস সালাম। এর আমরা সবাই জানি সুলাইমান আলাইহিস সালাম প্রায় সমগ্র পৃথিবীর কি ছিলেন, শাসক ছিলেন। বর্তমানে যেমন আমেরিকা অনেক বড় ক্ষমতাধর, তেমনি একটা সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর বাদশা, রাজা। কিন্তু তার রাজধানী কোথায় ছিল, তার কেন্দ্রবিন্দু কোথায় ছিল, ওই জেরুজালেম। এরপর কি হইল, সুলাইমান আলাইহিস সালামের পর আবার বনি ইসরাইল আল্লাহর অবাধ্য হয়ে গেল। অবাধ্য হয়ে যাওয়ার পর নেবুচাঁদনেজার নামের একজন শাসক, নাম কি, নেবুচাঁদনেজার। এই যে ইরাকের ব্যাবিলনীয় যে সভ্যতা, সেই ব্যাবিলনীয় সভ্যতার একজন রাজা ছিলেন কি, নেবুচাঁদনেজার। খুবই হিংস্র একজন রাজা ছিলেন। সেই নেবুচাঁদনেজার জেরুজালেম দখল করার পর, এই যে জেরুজালেম ছাড়া করলেন বনি ইসরায়েলদেরকে, এরপরে হাজার বছর কেটে গেছে। এই কিছুদিন আগে ওই জেরুজালেমে আবার ইহুদিরা ওই বনি ইসরায়েলে যাইতে পারছে, এতদিন আর যাইতে পারে নাই। এখন এই যে নেবুচাঁদনেজার যে আসলে এই যে বনি ইসরায়েলদেরকে আবার ওই জেরুজালেম থেকে উৎখাত করলেন, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 500-700 বছর আগের ঘটনা। আজ থেকে ধরেন গিয়ে হচ্ছে 2024-23 চলতেছে, এর সাথে 500-700 যোগ করলে 3000 বছর আগের ঘটনা। আজ থেকে 3000 বছর আগে জেরুজালেমে ইহুদিরা, বনি ইসরায়েলরা ছিল। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অভিশপ্ত করেছেন যে তারা ওই জেরুজালেম থেকে তারা বিতাড়িত হয়ে যায়। তারা জেরুজালেম থেকে জেরুজালেমে আর কখনো তারা ওইদিকে মুখ ফিরাইতে পারে নাই। তো এরপর কি হইল, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করলো কারা, এই বনি ইসরায়েলরা। এই বনি ইসরায়েলি ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে নারাজ। কেন নারাজ? এজন্য তারা মানতে নারাজ কারণ তিনি ছিলেন পিতৃ পরিচয়হীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা অলৌকিক সৃষ্টি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যে পুরুষ ছাড়া শুধুমাত্র নারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই ঈসা আলাইহিস সালামকে ওই ইহুদিরা তারা কিন্তু মারতে চেষ্টা করেছিল।
এবং বনি ইসরাইলরাই এই ঈসা আলাইহিস সালামকে মারতে চেষ্টা করেছিল এবং ওই বনি ইসরাইলদের ধারণা, ইহুদিদের ধারণা তারা তাকে মেরে ফেলেছে। কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি যে না, ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন, তিনি আবার আগমন করবেন। তো এই ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে তুলে নেওয়ার পর, কিংবা যদি আমি ওই ইসরায়েলদের বনি ইসরায়েলদের ভাষায় বলি, তাকে যদি মৃত্যুবরণ, কিন্তু ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, আসমানে চলে যাওয়ার পর, তখন এই ইহুদিদের ওই বনি ইসরায়েলদের মধ্যে দুই ধরনের মানুষ ভাগ হয়ে যায়। এক ধরনের মানুষ খুব খুশি হয়, বনি ইসরায়েলদের একটা অংশ খুব খুশি হয়ে যায়, আর একটা অংশ খুব ব্যথিত হয়, যারা প্রকৃত অর্থে ঈসা আলাইহিস সালামের কল্যাণ চাইতেন, যারা প্রকৃতপক্ষে ঈসা আলাইহিস সালামকে চিনতে পারতেছিলেন। ওই যে যারা খুশি হয়, ওরাই হচ্ছে বর্তমান ইহুদি। যারা ঈসা আলাইহিস সালামের এই প্রস্থানে খুশি হয়েছিল তারাই ইহুদি, এবং তারা ছিল ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের এক পুত্রের নাম ইয়াহুদা, সেই ইয়াহুদার বংশধর। আর যারা ব্যথিত হয়েছিলেন তারা হচ্ছে যে বর্তমান খ্রিস্টান, যাদেরকে আমরা দেখি। যারা খ্রিস্টান তারা হচ্ছে ব্যথিত হয়েছিলেন ওই বনি ইসরাইলেরই একটা অংশ, আর যারা খুশি হয়েছিলেন ইহুদি, ওই ইয়াহুদার বংশধর, তারা হচ্ছে বর্তমান ইহুদি। আই থিঙ্ক আমরা এই মুহূর্তে জানতে পেরেছি ইহুদি জাতি কারা ছিলেন এবং ইহুদি জাতির উৎপত্তি। তারা কিন্তু নবীদের বংশধর, এবং এই বনি ইসরায়েলদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন এত 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 নবী প্রেরণ করেছিলেন, তার কোনো হিসাব নেই। প্রচুর নবী কিন্তু ইহুদিদের বংশে এসেছিল। তো আই থিঙ্ক আপনারা যারা শুরু থেকে লাইভটি দেখেছেন, এই মুহূর্তে আমাকে একটু রেসপন্স করতে হবে, ইহুদি জাতির উৎপত্তি আপনারা বুঝেছেন কিনা। এই ছিল বনি ইসরায়েলদের উৎপত্তি। বনি ইসরায়েল আসলে এইভাবে, বনি ইসরায়েল ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা, তারা কিন্তু এসেছে। এই ছিল এই বনি ইহুদি জাতির উৎপত্তি, খ্রিস্টান জাতির উৎপত্তি। এখন আমি আপনাদেরকে বলবো, এই যে আমি আপনাকে এই মুহূর্তে স্লাইডের মাধ্যমে এই যে ইহুদি জাতি সম্পর্কে বোঝাচ্ছি, এই যে একটি ক্লাসের ব্যবস্থা করেছি, আমরা কিন্তু এইরকম ক্লাস প্রতিনিয়তই করে যাচ্ছি। কিন্তু আমি মাহমুদ হাসান তাবিব পেজ থেকে না, এটা আমরা করে যাচ্ছি এডুকাটুম একাডেমির পেজে, এডুকাটুম একাডেমির আন্ডারে। এবং আপনাদের পরিচিত যারা যারা আগামীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে যারা মানবিকে পড়াশোনা করেছে এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কমার্স নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকে আমরা পড়াচ্ছি। এবং এই যে চ্যাপ্টার, এই যে পড়াশোনা, এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখন আমরা জানবো বর্তমান ফিলিস্তিন সম্পর্কে। দেখুন, আই নিড ইউর অ্যাটেনশন ম্যান, দিস ইজ এ ভেরি, মানে এটা খুবই বেদনাদায়ক একটা ব্যাপার। কেন বেদনাদায়ক? দেখুন, 1946 সালে, এটা হচ্ছে ফিলিস্তিনের মানচিত্র, বর্তমান ফিলিস্তিন। এই যে ওয়ার্ল্ডের ভিতর যে ফিলিস্তিন আমি দেখালাম, ওই ফিলিস্তিন দেশের মানচিত্র। 1946 সালে এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের সব অংশে, এই যে সবুজ অংশগুলো, এই সবুজ অংশগুলো থাকতো কি ফিলিস্তিনের লোকজন, অধিবাসী। আর এই যে একটু একটু অংশ দেখেন, এই অংশে থাকতো হচ্ছে ইহুদিরা। 1 বছর 1946 থেকে 1 বছর 1947 সালেই দেখুন সমগ্র ফিলিস্তিনের ভিতর এই সবুজ অংশে থাকে ফিলিস্তিন, ইসরায়েল কীরকম পুরো অঞ্চল দখল করে নিয়েছে। 1964 সালে এই অবস্থা, এবং বর্তমানে এই অঞ্চলে এইখানে আর ফিলিস্তিন নেই, পুরো অঞ্চলটুকু ইসরায়েল, বনি ইসরায়েল, তারা এই অঞ্চলটুকু দখল করে নিয়েছে। এখন যারা এই প্রথম থেকে এই এখন অবধি মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখেছেন, আপনারা জানেন যে বনি ইসরায়েলদের আদি নিবাস ছিল ফিলিস্তিন, কেনান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু আদি নিবাস কিন্তু ফিলিস্তিনের কেনানের ছিল, যার বর্তমান নাম হিব্রুন। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা হচ্ছে বনি ইসরায়েল। এই কেনানে নেবুচাঁদ নেজারের সাথে বনি ইসরায়েলের একটি যুদ্ধ হয়। নেবুচাঁদ নেজারকে, এই যে ব্যাবিলনীয় সভ্যতা মাঝে মাঝে আপনারা শুনবেন, ওই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আপনারা শুনবেন, ইরাকের নাম আপনারা শুনবেন। এই ইরাকের একজন শাসক ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মেরও 500-600 বছর, 400-500-600 বছর আগের ঘটনা এটা। আজ থেকে ধরা চলে প্রায় 3000 বছর আগে। আজ থেকে 3000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিসের সম্রাট ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেম, ওই ফিলিস্তিন, ওই অঞ্চলেরই কিন্তু তিনি শাসক ছিলেন, এবং ওই অঞ্চল থেকে তিনি সমগ্র বিশ্ব শাসন করেছেন। এবং হযরত
সুলাইমান আলাইহিস সালামও কে ছিলেন? তিনি কিন্তু আল্লাহর একজন নবী ছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম কিন্তু এই বনি ইসরাইলদেরই একজন ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামকে কিন্তু মাধ্যমে কিন্তু আল্লাহ বনি ইসরাইলদেরকে একটা সময় অনুগ্রহ করে ওই কেনান আদিবাসী ওই ফিলিস্তিনের সাম্রাজ্য কিন্তু তাদের দিয়েছিলেন, কিন্তু তারা তারপর বারবার বিশ্বাসঘাতকতা করায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিশপ্ত জাতি হিসেবে দিয়েছেন। এবং কিয়ামতের আগ পর্যন্ত আমরা যতদূর কিয়ামতের আগ পর্যন্ত আমাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে যে এই ওরা বনি ইসরাইলে ঘুরতেই থাকবে, ওদের আর কোনো দেশ হবে না। তো ওদের আদি নিবাস ছিল কেনানে। কেনান কোন জায়গায়? ফিলিস্তিনে। নেবুচাঁদ-নেজারের সাথে বনি ইসরাইলদের যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর এই নেবুচাঁদ-নেজারের হাতে বনি ইসরাইল এমনভাবে কোচো কাটা হয়, তারপর তারা ওই ফিলিস্তিন থেকে বের হয়ে গিয়ে ইউরোপে ঢুকে যায়। এবং ইউরোপের বিশেষ করে দুইটি দেশে, রাশিয়া এবং জার্মানি, রাশিয়া এবং জার্মানি এই দুইটি দেশে এই ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপরে কি হয়? এরপরে ওই যে ইউরোপে ঢুকলো, ইউরোপে কারা? ইউরোপে অধিকাংশ মানুষই খ্রিস্টান। এই খ্রিস্টানদের সাথে এই বনি ইসরাইল এই ইহুদি জাতির একটি মারাত্মক ধরনের যুদ্ধ বেঁধে যায়। খ্রিস্টানদের সাথে তাদের বনিবনা হয় না এবং ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি দুই জাতির মধ্যে প্রচুর যুদ্ধ বিগ্রহ শুরু হয়। ইহুদিদের কেউই গ্রহণ করতে পারে না ওদের স্বভাবের কারণে। এর কারণে ইহুদিরা প্রচুর মায়ের খায়। আর যখনই ওরা ইউরোপে মায়ের খাইতেছে তখনই ওদের মনের ভিতরে একটা ফিলিংস জাগ্রত হয় তাদের আদি নিবাসের প্রতি, যে সেই কেনান তাদেরকে টানে, তাদের জন্মভূমি। ওদের আদি নিবাসের প্রতি একটা প্রেম জাগ্রত হয় যে আজকে আমরা ইউরোপে আসছি এই মায়ের খাই, যদি আমরা কেনানে থাকতাম, কেনান তো আমাদের সেই ইয়াকুব আলাইহিস সালাম, আমার সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইসহাক আলাইহিস সালামের সেই দেশ, আমরা যদি ওইখানে থাকতাম তাহলে মনে আমরা মায়েরটা কম খাইতাম। বা তাদের ওই আদি নিবাসের প্রতি একটা প্রেম জাগ্রত হয়। এবং এই প্রেমটাকে আরও বেশি জাগ্রত করায় কে? থিওডোর হার্জেল নামের একজন ব্যক্তি। নাম কি? থিওডোর হার্জেল। কত সালে? 1896 সালে। তিনি কীভাবে জাগ্রত করেন? তিনি একটা বই লেখেন। বইয়ের নাম ছিল দ্য জুইশ স্টেট। এখানে স্টেটটা আসেনি, তাই না? দ্য জুইশ স্টেট নামে তিনি একটি বই লেখেন এবং এই বইটিতে তিনি আসলে এই যে ইহুদি জাতির আদি নিবাস কেনান টেনান সহকারে তিনি এই ব্যাপারে প্রচুর লেখালেখি করেন। এবং তার এই লেখাটি সাথে সাথে কি হয়, তার এই লেখাটি এই যে 1896 সালে তিনি হচ্ছেন এই বইটি লেখেন। 1896 সালে বই লেখার পর 1897 সালেই এই বইয়ের সব কথাগুলো ইহুদিদের রাজনৈতিক দাবি হয়ে যায় এবং শুরু হয় জায়োনিস্ট আন্দোলন। এখন জায়োনিস্ট মানে কি এটা আমরা জানি না, একটু পরে আমরা জানবো, আমি বলবো। কি হইল? ইহুদিরা ইউরোপে ঢুকলো, জার্মানিতে ঢুকলো, রাশিয়াতে ঢুকলো। ঢোকার পর সেখানে গিয়েও খ্রিস্টানদের সাথে ঝামেলা লাগাই ফেলছে। ঝামেলা লাগানোর পর ওদের দেশপ্রেম জাগ্রত হয়। আদি নিবাস কেনানের প্রতি কথা খুব মনে পড়ে। কেনানে যাওয়ার জন্য তাদের একটা ব্যাকুলতা, সেই ব্যাকুলতাকে আরও বাড়িয়ে দেন কে? থিওডোর হার্জেল 1896 সালে দ্য জুইশ স্টেট বইটি লিখে। এবং ওদের যে 1897 সালে যে রাজনৈতিক দাবি, এই রাজনৈতিক দাবি এই জায়োনিস্ট আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে একটি সংঘ তৈরি হয়ে যায় যাকে বলে জায়োনিস্ট সংঘ। এবং জায়োনিস্ট সংঘদের দাবি ছিল দুইটা, একটা ছিল কি? আলাদা ভূমি, আর একটা হচ্ছে আদি নিবাস। আলাদা ভূমি কি? এই ইহুদি জাতির জন্য আলাদা একটা দেশ লাগবে, এটা হচ্ছে আলাদা একটা ভূমি, ওদের আন্দোলনের দাবি। এবং আলাদা ভূমি কোথায় হবে? আলাদা ভূমি আদি নিবাসে হবে। কোথায়? ওই কেনানে হবে আদি নিবাস। এটা ছিল ওই জায়োনিস্ট মুভমেন্টের ওই সময়ের একটা কারণ। এখন জায়োনিস্ট কি? এই যে জায়োনিস্ট এই ব্যাপারটা কি? এখন এই যে থিওডোর হার্জেল যে কিনা বই লিখলেন, এই যে দ্য জুইশ স্টেট যে বইটা তিনি লিখলেন, এই বইটা ইহুদিদের মধ্যে এতটাই পপুলার হয়ে গেল, এতটাই বিখ্যাত হয়ে গেল এবং এই বইয়ের প্রতিটি লেখার সাথে প্রত্যেকটা ইহুদি এতটাই একমত পোষণ করলো। এই থিওডোর হার্জেলকে বলা হচ্ছে ইহুদি জাতির পিতা এবং জায়নবাদের জনক এবং ইহুদি রাষ্ট্রের প্রবক্তা। এই থিওডোর হার্জেলের যে বই, এই বইয়ের ভিতর এই যে মতবাদটা লেখা, ওই মতবাদকে বলে হচ্ছে জায়োনিজম মতবাদ। এবং এই বইয়ের যে মতবাদ, এই মতবাদের সাথে এই মতবাদকে যারা বিশ্বাস করে এবং এটা বাস্তবায়নের জন্য যারা কাজ করছে তাদেরকে বলা হচ্ছে জায়োনিস্ট। তাহলে কি হইল? 1896 সালে এই যে দ্য জুইশ স্টেট এই বইটি মূলত হচ্ছে জায়োনিজম
মতবাদ এবং জায়নিস্ট এই যে এখান থেকে আসলো। আশা করি আমি ক্লিয়ার সবাই। এরপর কি হইল, এরপর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হইল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হইল এবং 1918 সালে শেষ হইল। ওই যে নেবুচাঁদ নেজারের কাছে আজ থেকে 3000 বছর আগে জেরুজালেম থেকে ইহুদিরা উদ্ঘাত হয়েছে, তারপরে এই সময়ের মধ্যে কিন্তু আর জেরুজালেম যাইতে পারে নাই। ওই ইউরোপ সহ সমগ্র পৃথিবীতে অভিশপ্তে ছড়াছড়ি করতেছে ইহুদি জাতি। কি হইল, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হইল তখন কার কার মধ্যে যুদ্ধ লাগলো? তখন যুক্তরাজ্যের সাথে যুদ্ধ করলো হচ্ছে জার্মানি ও অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যর বর্তমান নাম হচ্ছে তুরস্ক। 1914 থেকে 1918 সাল পর্যন্ত জার্মানি ও অটোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ লাগলো কার? যুক্তরাজ্যের। তখন মুসলমানদের খেলাফত ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে। তখন অটোমান সাম্রাজ্যের আন্ডারে সমগ্র মুসলমানরা কি একসাথে ছিল। ওই প্রথম বিশ্বযুদ্ধের পর হলো খান খান হয়ে সব ভাঙ্গা যায়। তো অটোমান সাম্রাজ্য ও জার্মানির সাথে যখন যুক্তরাজ্যের যুদ্ধ লাগতো তখন একটা ম্যাটেরিয়াল ছিল, ওই ম্যাটেরিয়ালের নাম ছিল গ্লিসারিন। এবং গ্লিসারিন খুবই গুরুত্বপূর্ণ ছিল যুদ্ধের জন্য। যুদ্ধের বিভিন্ন এই যে পণ্যদ্রব্য ওরা কি বলে মজুত করার জন্য, গোডাউনে একত্রিত করার জন্য ওই গ্লিসারিন ব্যবহার হইতো। তো যুদ্ধের কাজে গ্লিসারিন লাগতো। আর এই যুক্তরাজ্য গ্লিসারিন কিনতে হইলো এই অটোমান সাম্রাজ্য এদের কাছ থেকে। এখন কি হইলো, যুদ্ধই তো লেগে গেছে ওদের সাথে। যেহেতু অটোমান সাম্রাজ্য জার্মানির সাথে যুদ্ধ, তখন অটোমান সাম্রাজ্য জার্মানি এখন আর যুক্তরাজ্যে গ্লিসারিন দিবে না। গ্লিসারিন না দেওয়ার কারণে কি হইলো, প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্য এখন মাইনাস পয়েন্টে, ব্যাক পয়েন্টে। যুক্তরাজ্য কোনোভাবেই এদের সাথে পারতেছে না। ঠিক ওই সময়ে চার্ম ওয়াইজম্যান ম্যানচেস্টার সিটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এই চার্ম ওয়াইজম্যান একজন ইহুদি। এই চার্ম ওয়াইজম্যান ইহুদি, খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ ছিলেন। তিনি রসায়নবিদ ছিলেন, তিনি অধ্যাপক ছিলেন ম্যানচেস্টার সিটি ইউনিভার্সিটির। তিনি একই সাথে একজন ব্যবসায়ী ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন। তিনি তখন এই প্রবলেমটা নিয়ে ভাবলেন এবং অ্যাসিটন নামের নতুন একটি কি বলে একটা এলিমেন্ট তিনি তৈরি করলেন, রাসায়নিক একটা এলিমেন্ট তৈরি করলেন। এই এলিমেন্টটা তৈরি করার কারণে এই গ্লিসারিনের রিপ্লেসমেন্টে এই অ্যাসিটন ভালো কাজ দিল। যে গ্লিসারিন যে কাজে ব্যবহার করা হতো ওই সকল কাজে এই অ্যাসিটন খুব ভালো কাজ দিল। বিশেষ করে বোমা বানানোর জন্য বা যুদ্ধাস্ত্র বানানোর জন্য এই অ্যাসিটন খুব ভালো কাজ দিল। এবং এই চার্ম ওয়াইজম্যান যুক্তরাজ্যকে অ্যাসিটন দিল, অর্থ দিল, অস্ত্র দিল এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ও অটোমান সাম্রাজ্যকে হারিয়ে দিল যুক্তরাজ্য। এই যুদ্ধ চলাকালীন 1917 সালে, তখনও যুদ্ধ শেষ হয় নাই, কিন্তু যুক্তরাজ্য বুঝে গেছে ওরা জিতবে। যুদ্ধ তো শেষ হয়েছে 1918 সালে। 1917 সালে যুক্তরাজ্য বুঝে গেছে যুদ্ধ তারা জিতবে। এই জন্য 1917 সালে যুক্তরাজ্য কি করছে, যুক্তরাজ্য এই চার্ম ওয়াইজম্যানকে একটা সংবর্ধনা দেয়। সেই সংবর্ধনায় যুক্তরাজ্য চার্ম ওয়াইজম্যানকে জিজ্ঞাসা করে যে এই ওয়াইজম্যান, তোমরা তো আমাদের অনেক উপকার করলে, এখন বলো তোমরা আমাদের কাছে কি চাও। চার্ম ওয়াইজম্যান বলে যে আমরা ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র চাই, এটা হচ্ছে আমাদের দাবি। তখন এই ইংল্যান্ডের যারা ছিলেন এই যুক্তরাজ্যে, তারা বলেন ঠিক আছে, তোমাদেরকে আমরা উগান্ডাতে জায়গা দিয়ে দিচ্ছি। বর্তমান যে উগান্ডা, সেই উগান্ডাতে হচ্ছে এই ইহুদিদের জন্য দিয়ে দিতে চাই যে তোমরা উগান্ডায় গিয়ে থাকো, ফিলিস্তিন হবে না, এইখানে তোমাদের যাওয়ার, তোমরা উগান্ডাতে গিয়ে থাকো। কিন্তু চার্ম ওয়াইজম্যান তিনি অটল থাকেন যে না, আমাদের ইহুদিদেরকে ওই ফিলিস্তিনে দিতে হবে, আদি নিবাস কেনান, হিব্রুন যার বর্তমান নাম, ওই অঞ্চলে আমাদের দিতে হবে, ওই বাইতুল মুকাদ্দাস ওইটাই আমাদের লাগবে, ওইটা আমাদের। তো তারপরে কি হয়, তারপরে ইংল্যান্ড কৃতজ্ঞতাবশত চার্ম ওয়াইজম্যানকে এই কথাটা মাইনা নেয়। এবং এই যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, প্রথম বিশ্বযুদ্ধের এই সময় 1917 সালের 2 নভেম্বর, এই তারিখগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, আমি সবসময় তোমাদের সন্মুখস্থ করতে বলি না, বাট এই সনগুলো তোমরা একটু মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নভেম্বর 1917 সালে 2 নভেম্বর বেলফোর নামের একজন কর্মকর্তা, ইংল্যান্ডের তিনি একজন বড় কি বলে অর্থ সচিব বা খুব বিগ ভাইটাল রোল একটা প্লেতে ছিলেন। এই বেলফোর তিনি হচ্ছেন এই যে ওয়াইজম্যানের এইসব কথায় তিনি একটা চিঠি লেখেন রথ চাইল্ডের কাছে।
রথচাইল্ড তখন কি ছিলেন? একজন ইহুদি ছিলেন, এবং ইহুদি বলতে হচ্ছে তিনি রাজনৈতিক এবং ধর্মীয় নেতা ছিলেন। রাজনৈতিক নেতা ছিলেন, ধর্মীয় নেতা ছিলেন, এবং খুবই ফ্যামিলি, খুব বিগ একটা ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি সম্পর্কে আমি অন্য সময় আর এক সময় বলবো, আজকে খুবই কম আলোচনা হবে ব্যাপারে। তো বেলফোর রথচাইল্ডের কাছে চিঠি লেখেন। সেই চিঠিতে, এই চিঠি ছিল আসলে এই ইসরায়েল রাষ্ট্রের একটা মানে ছাড়পত্র বলা চলে। এই চিঠিতে বলা হয়েছে যে ইসরায়েলদেরকে এই যে তাদের আদি নিবাস যে কেনান, এই কেনানে তাদেরকে রাষ্ট্র দেওয়া হোক, এবং কেনা ওই ফিলিস্তিন, এই ফিলিস্তিনটা ইসরায়েলদের দিয়ে দেওয়া হোক। কেন এই বেলফোর এই চিঠিটা রথচাইল্ডকে দিল? কারণ ওই চার্ম ওয়াইজম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইসরায়েলদেরকে কি বলে যুক্তরাজ্যকে বাঁচাইছিলেন। তো এই যে কেনান, যে ফিলিস্তিন, 1914 সালে মাত্র 3000 ইহুদি এই ফিলিস্তিনে ছিল। এটা তো ফিলিস্তিনের মানচিত্র, এই মানচিত্রটা ফিলিস্তিনের অনেক আগের মানচিত্র। তো 1914 সালে এই পুরো ফিলিস্তিনে মাত্র 3000 ইহুদি ছিল, আর 1918 সালে সেই সংখ্যা হয়ে যায় 20,000। 3000 থেকে নতুন করে 17,000 ইহুদি সাথে সাথে চলে যায় ফিলিস্তিনে। কারণ কি? কারণ হচ্ছে এই যে 2 নভেম্বর 1917 সালে ওই যে বেলফোর যখন চিঠিটা লেখে এখন পাঠায় রথচাইল্ডকে, সাথে সাথেই 17,000 ইহুদি চলে যায় কোন জায়গায়? ফিলিস্তিনে। এবং 1948 সালে এই সংখ্যা হয়ে গিয়ে 6 লক্ষ। 1948 সালে যখন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে ইহুদির রাষ্ট্রের ঘোষণা ওরা দেয়, তারপরে 6 লক্ষ লোক ফিলিস্তিনে গিয়ে বসে যায়। আর বর্তমানের চিত্র তো এইটাই, একটু আগে আপনাদের আমরা দেখাইলাম, পুরাটাই প্রায় কি বলে ইহুদিরা দখল করে নিছে। এরপর কি হইল? এই যে 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো বেলফোর ঘোষণা তো হয়ে গেল। বেলফোর ঘোষণা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মানুষজন ফিলিস্তিনে, ইহুদিরা ফিলিস্তিনে যাওয়া শুরু করলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 1947 সালে এই ফিলিস্তিনকে 2 ভাগ করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, এবং জাতিসংঘের 181 নম্বর প্রস্তাবে 181 নম্বর প্রস্তাবে এই কথাগুলো বলা হয়। কি বলা হয়? যে ফিলিস্তিন 2 ভাগ হবে। এক ভাগ হবে কার? এক ভাগ হবে ফিলিস্তিনের, আর এক ভাগ হবে কার? আর এক ভাগ হবে ওই ইহুদিদের, ইসরায়েল রাষ্ট্রের। এবং 45 ভাগ নাকি হবে ফিলিস্তিনের, আর 55 ভাগ চলে যাবে ইহুদিদের। একে তো ইহুদিরা ওই জায়গার আসলে অধিবাসী না, ওরা তো ওই অঞ্চল থেকে সমগ্র পৃথিবীব্যাপী যে জায়গায় মধু দেখছে সে জায়গায় চলে গেছে। যখন ওই জেরুজালেমের যখন অভাব, জেরুজালেমে যখন হাহাকার, তখন কিন্তু তারা ঠিকই মিশরের রাজকীয় জীবন তারা কিন্তু বাইসা নিছে। এরকম যখনই তারা যে জায়গায় লাভ দেখছে সে জায়গায় চলে গেছে। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে এখন পর্যন্ত এই যুদ্ধের মধ্যে রাখছেন, অস্থিরতার মধ্যেই। এই ইহুদিদের 55% পাবে কে? ইহুদিরা। এবং এই জাতিসংঘ এই সিস্টেমটা করে হচ্ছে কার জন্য? ইউএসএর জন্য, আমেরিকার জন্য। কারণ কি? এই জাতিসংঘ এটা কিন্তু আসলে আমেরিকারই একটা বলা চলে প্রোডাকশন, এবং এই জাতিসংঘ পরিচালনা করার জন্য জাতিসংঘের একটা আইন আছে যে প্রত্যেকটা দেশ তাদের বাজেটের 25% জাতিসংঘকে সর্বোচ্চ পরিমাণ দিতে পারবে। কি হিসাবে দিতে পারবে? চাঁদা হিসেবে দিতে পারবে, বা দান হিসেবে দিতে পারবে, জাতিসংঘ একটা ভাতা দিতে পারবে। যুক্তরাজ্য তাদের বাজেটের ইউএসএ, আমেরিকা তাদের বাজেটের 22% দেয়, আর যে বাংলাদেশ দেয় হচ্ছে 0.01%। যেহেতু 22% দেয়, জাতিসংঘ আসলে আমেরিকা যা বলে তাই শুনতে বাধ্য। টাকা যেখানে আসে সেখানে আসলে টাকার কথা সবাই শুনে। তো এই জাতিসংঘ আমেরিকার ইনফ্লুয়েন্সে এই দ্বিখণ্ডকরণ প্রস্তাব 1947 সালে জারি করে। 1947 সালে তারা বলে যে ফিলিস্তিন 2 ভাগ হবে, এই 55 ভাগ যাবে ইহুদিদের, আর মাত্র 45 ভাগ যাবে কিসের? ফিলিস্তিনিদের। এই প্রস্তাব হয়ে যাওয়ার পর তো ইহুদিদের পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বেড়ে যাওয়ার পর কি করে? ইসরায়েল কি করে? 14 মে 1948 সালে, 1948 সালের 14 মে ইসরায়েল নিজেরাই নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দেয় যে এই যে আমরা ইসরায়েল, আমরা বনি ইসরায়েল, আমরা ইহুদি, এই যে ফিলিস্তিন, এই যে এই অংশ, এইটা আমাদের দেশ। তারা নিজেরাই সেই ঘোষণা সাথে সাথে কি করে? ঘোষণা করে দেয়। এবং সাথে সাথে এই দেখো, এই 14 মে যখন ইসরায়েল নিজেরা ঘোষণাটা দিল, ওই 14 মে 1948 সালে যুক্তরাষ্ট্র, ইউএসএ তাদের প্রথম স্বীকৃতি দেয়। তার
3 দিন পর 17 মে রাশিয়া স্বীকৃতি দেয়। একটা বিষয় একটু মনে রাখতে হবে, এখানে একটু হিডেন পলিটিক্স আছে, সেটা হচ্ছে যে এই বেলফোর ঘোষণার মাধ্যমেই কিন্তু আসলে মূলত ফিলিস্তিনে এই ইসরায়েলে যাওয়ার সাহস পাইছে। আর এই বেলফোর ঘোষণা বেলফোরের মাধ্যমে আসছে, এর পিছনে কলকারখানা আসছে যুক্তরাজ্য, মানে বর্তমান ইংল্যান্ড, ইউকে। কিন্তু যুক্তরাজ্য কিন্তু ইসরায়েলকে কি করে নাই, প্রথম স্বীকৃতি দেয় নাই। প্রথম স্বীকৃতি দিছে কে? ইউএসএ, আমেরিকা। এখানে পলিটিক্স আছে। এবং আমার যারা স্টুডেন্ট আছে তোমরা খুবই মনোযোগ দিয়ে থাকো, ভর্তি পরীক্ষায় কিন্তু এই যে এরকম একটু প্যাসেনা প্রশ্ন আসবে যে ইসরায়েল রাষ্ট্রকে সর্বপ্রথম এই যে স্বীকৃতি দিচ্ছে কে। তো তুমি কনফিউজ হয়ে যেতে পারো, যেহেতু বেলফোর ইউকে প্রথম সাহায্য করছে, তাহলে প্রথমটা সেই দিবে। প্রথমটা কিন্তু না, প্রথমে দেয় হচ্ছে ইউএসএ, দ্বিতীয়তে দেয় হচ্ছে রাশিয়া। দুঃখজনক সংবাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র হিসাবে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক 28 মার্চ 1949 সালে, তার পরের বছরই তুরস্ক কাকে দিয়ে দেয়, স্বীকৃতি দেওয়া দেয়। এবং আরব দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে মিশর দেয় 26 মার্চ 1979 সালে। এই হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতির অবস্থা। আর এই যে 14 মে জাতিসংঘের দ্বিখণ্ডীকরণ প্রস্তাবের পর যখন গিয়ার বেড়ে গেল ইহুদিদের, তারা 14 মে কিন্তু ঘোষণা দিয়ে দিল যে এই ফিলিস্তিন এটা কিন্তু এখন থেকে ইহুদিদের। এবং এই ঘোষণার পরের দিন 15 মে 1948 সাল আরব দেশসমূহ কি করে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আরব দেশসমূহ বলতে ওই ফিলিস্তিনের আশেপাশে যে সকল দেশগুলো সবই কিন্তু আরব দেশ, জর্ডান, সিরিয়া, লেবানন, মিশর, এরা কিন্তু সবাই ওই আশেপাশের দেশ। ওই দেশগুলো কি করে, ফিলিস্তিন এর সীমান্তবর্তী সকল মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং যুদ্ধ ঘোষণা করার পর আরব বিশ্ব পরাজিত হয়। পরাজিত হওয়ার ফলাফল কি হয়, ইসরায়েল রাষ্ট্রের ভিত্তিটা একদম মজবুত হয়ে যায় এবং 7.5 লক্ষ মুসলিম শরণার্থী নিজের দেশে পরবাসী হয়ে যায়। এই 7.5 লক্ষ মুসলমান তারা কি হয়ে যায়, ফিলিস্তিন তাদের নিজের দেশ, সেই নিজের দেশেই তারা হয়ে যায় কি, অন্যের গোলাম, ইহুদিদের গোলাম, পরাধীন ফিলিস্তিন। এবং ইহুদিরা একটা সেই রকমের কি পাওয়া যায়, একটা বেসমেন্ট পাওয়া যায়। এবং 1947 সালের পর থেকে এই যে আজ পর্যন্ত ইহুদিরা নানাবিধ তাণ্ডব চালিয়ে আসছে। এবং রিসেন্টলি আমরা দেখতেছি ফিলিস্তিন ইহুদিদের মধ্যে কি একটা যুদ্ধের ভিতরে আমরা সমগ্র বিশ্ব লুটায় গেল। এটা আসলে খুবই মানে মানুষের জন্য সবচেয়ে জঘন্যতম একটা মানে অনুভূতি, সবচেয়ে জঘন্যতম ব্যাপার। 2 জন মানুষ, আমাদের আদি পিতা এক, আমরা সবাই একই খাবার, আমাদের দেহের রক্ত কাটলে সবার লাল, কিন্তু এই মানুষ আমরা একজন আরেকজনের ভিতর তলোয়ার ধরি, আমরা একজন মানুষ আরেকজন মানুষের গুলি করি, আমরা বম বানাই, আমরা বম ফুটাই। এই যে বর্তমান ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন, এই যে মানুষের উপরে যে নির্যাতন, কিসের জন্য এই নির্যাতন? পৃথিবী থেকে জায়গার অভাব, পৃথিবী থেকে থাকার জায়গার অভাব, কেন এই অস্থির অবস্থা? এই মানে ফিলিস্তিনিদের প্রতি যে আমি কিছুদিন আগে দেখলাম, পত্রপত্রিকায় নিউজ দেখলাম, টিভি ফুটেজ দেখলাম, যে ছোট ছোট শিশুরা পর্যন্ত রক্ষা পাচ্ছে না, মানে জীবন্ত মারা যাচ্ছে। এই সব মিলিয়ে মানুষ হিসাবে খুব হতাশ লাগে মাঝে মাঝে, যে মানুষে কেন এত যুদ্ধ? আমরা তো সবাই মানুষ, সবাই জন্মগ্রহণ করেছি। 100 বছর পর আমার এই চেহারাও থাকবে না, এই ক্যামেরাও থাকবে না, এই লাইভও থাকবে না, আপনিও থাকবেন না। মাঝখান থেকে এই যুদ্ধ কেন? এবং মানুষের প্রতি একটি সুন্দর আহ্বান আমি আবারও আপনার সামনে রাখতে চাই, যে আসলে এই রক্তপাত মুক্ত একটা পৃথিবী করার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত। তো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি ইমোশনকে পাত্তা দিতে চাই না। যাই ঘটুক না ঘটুক, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ওভারঅল আমি আশা করি ইহুদি জাতির উত্থান আপনারা বুঝতে পেরেছেন, এবং ইহুদি জাতি কীভাবে আসলো এই সম্পর্কে একটি ধারণা আপনাদের এসেছে। অন্তত আমি বলতে পারি হযরত আদম আলাইহিস সালাম থেকে 1947 সাল পর্যন্ত ইহুদি রাষ্ট্র গঠন হওয়া পর্যন্ত যে ব্যাপারাদি, এ ব্যাপারে আপনারা পরিষ্কারভাবে একটি ধারণা পেয়েছেন। এরকম ক্লাস আরও চাইলে এবং আরও যদি চান, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সবার মাঝে, যদি এই ভিডিওটি ছড়িয়ে যায় এবং মানুষ যদি রেসপন্স করে এরকম আরও ক্লাস চায়, ইনশাল্লাহ আমি এ সকল আরও ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব। আর সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, এডুকেটম একাডেমির জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামীতে শিক্ষাকে সহজ ও সুলভ করার জন্য এগিয়ে যেতে পারি, কাজ করতে পারি। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।